তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা করব নবম-দশম শ্রেণীর গণিত 13.1 সৃজনশীল প্রশ্ন 2 নাম্বারটা দেখো। একটি সমান্তর ধারার প্রথম পদ 5, সাধারণ অন্তর 7। ক নাম্বার সমান্তর ধারার সাধারণ পদ কত? খ নাম্বার ধারাটি 6টি পদ, 8তম পদ 22তম পদ নির্ণয় করো। গ নাম্বার ধারাটির 2r+1তম পদ এবং 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখি আমরা কিভাবে ক নাম্বারটা করতে পারি। লেখো কোন স্যার ধারাটি প্রথম 6টি পদ, তো স্যার যোগের কথা হয়ে যেতেছে না, মানে স্যার 6 নাম্বার পদ এরকম কিছু 6তম পদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন দেখো কোন সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি হলে ধারাটির সাধারণ পদ মানেই হচ্ছে n-তম পদ। হ্যাঁ, এততম পদ a+n-1 ইন্টু ডি। এই হচ্ছে আমাদের ক নাম্বার, এটাই অ্যান্সার। এরপর খ নাম্বারে বলছে 6টি পদ, 8তম পদ, 10তম পদ। কত? খালি এক্স এর পদ নির্ণয় করলেই হবে। আচ্ছা দেখেন, ধারাটির প্রথম 6টি পদ সংলগ্না, লক্ষ্য করেন ধারাটির প্রথম 6টি পদ মানে 6 নাম্বার পদটা না, 1 থেকে 6 পর্যন্ত বের করতে হবে স্যার, তাছাড়া তো হবে না। কারণ প্রথম 6টি পদ, প্রথম 6টি, তার মানে 1 2 3 4 5 6। এখানে সমান্তর ধারাটির প্রথম পদ a = 5, সমান্তর ধারাটির সাধারণ অন্তর d = 7, d = 7। আমরা জানি n-তম পদ a+n-1 ইন্টু ডি। এখন এখান থেকে প্রথম পদ n এর মান তখন 1, a+1-1 ইন্টু ডি। এর মান কত? এর মান হচ্ছে 5 প্লাস 0 ইন্টু 7 সমান কত? 5 সমান 5। তারপরে হচ্ছে দ্বিতীয় পদ a+2-1 ইন্টু ডি। তাহলে 5 প্লাস 1 ইন্টু 7, তাহলে কত হবে? 5 প্লাস 7 সমান 12। তারপরে তৃতীয় পদ a+3-1 ইন্টু ডি সমান 5 প্লাস 2 ইন্টু 7, তাহলে 5 প্লাস 14 সমান 19। এইভাবে 6টা পদ। হ্যাঁ, চতুর্থ পদ a+4-1 ইন্টু ডি, তাহলে এর মান 5 প্লাস 3 ইন্টু 7, তাহলে 5 প্লাস 21 26। এরপর পঞ্চম পদ a+5-1 ইন্টু ডি, তাহলে 5 প্লাস 4 ইন্টু 7, 5 প্লাস 28, 8 5 13 থেকে 1 33। তারপরে হচ্ছে ষষ্ঠ পদ। হ্যাঁ, ষষ্ঠ পদ a+6-1 ইন্টু ডি,
তাহলে 5 দেখো 5 প্লাস 5 ইন্টু 7, তাহলে 5 প্লাস 35 সমান সমান 40 সমান সমান 40। দেখো এই হচ্ছে আমাদের, আমরা 6টা পথ এভাবে নির্ণয় করলাম। তারপরে কি বলছে? 6টি পথ নির্ণয় করো, 8তম পদ ও 22তম পদ নির্ণয়। এখন এরপর আবার 8তম পদ বের করো আর হচ্ছে 22তম পদ বের করো। এইভাবে হচ্ছে অঙ্ক আমাদের এটা করতে হবে। এতগুলো পথ লাগে কোনো কারণে। এখন বাকিটুকু আমি এখানে করি। তাহলে 8তম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a এর মান 5 প্লাস r মাইনাস 1, ডি এর মান 7, তাহলে কত হবে 5 প্লাস 7r মাইনাস 7 সমান সমান 7r মাইনাস 2, 7r মাইনাস 2। তারপরে এবং সর্বশেষ 22তম পদ, এততম পদ a প্লাস 22 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এর মান 5 প্লাস 21 ইন্টু ডি এর মান হচ্ছে 7, তাহলে 5 প্লাস 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে কত হলো 7 5 12 দিয়ে থাকে 1, 4 একে 5, 1 152। এই হলো উত্তর। তাহলে উত্তরগুলো লিখবা কিভাবে? উত্তরগুলো লিখবা যে তোমার ধারাটির প্রথম 6টি পথ 5, 12, 19, 26, 33, 40, তারপরে লিখবা এবং দিয়ে তোমার ওই 8তম পদেরটা লিখবা, বা প্রত্যেকটা ওই যে এগুলো আলাদা আলাদা লিখে এখানে উত্তর লিখবা আর ওখানে উত্তর লিখবা। 7r মাইনাস 2, এইগুলোই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে প্রশ্ন করো। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। তাহলে আমি আমাদের গ নাম্বার অঙ্কে যাই। ধারাটি 2r প্লাস 1তম পদ এবং 20টি পদের সমষ্টি নির্ণয় করো। লেখো এখানে সমান্তর ধারাটির প্রথম পদ a সমান সমান 5, সমান্তর ধারাটির সাধারণ অন্তর d সমান সমান 7, d সমান সমান 7। এখন সুতরাং ধারাটির 2r প্লাস 1 এততম পদ a প্লাস 2r প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, এর মান 5 প্লাস 1 1 কাটা যায় 2r ইন্টু ডি এর মান 7, তাহলে কত হবে 5 প্লাস
14 আর 5 প্লাস 14 আর এটা হচ্ছে টুয়াইজ আর প্লাস 1তম পদ। এখন হচ্ছে সমষ্টি। আমরা জানি n পদের সমষ্টি 4 আমাদের বিদ্যুৎ চলে গেছে n পদের সমষ্টি, এই জন্য হয়তো বা একটু মানে কালো দেখাবে। তো n পদের সমষ্টি Sn n/2 সেকেন্ড ব্র্যাকেট টুয়াইজ a প্লাস n-1 ইন্টু d n-1 ইন্টু d n